রেস্টুরেন্টে বসে নিশাদেবী শিবপ্রসাদকে অতি বুদ্ধিমান পুরুষ বলে প্রশংসা করলে শিবপ্রসাদ হাসিতে গদগদ হয়ে বলে, আপনি এত সুন্দর সেজে আমার সাথে কফি খেতে এসেছেন, এটাই আমার পরম পাওয়া। শিবপ্রসাদ মনে মনে হাসে আর ভাবে, মুখে একটু জল আর তুলো দিলে এই সুন্দরীর আসল রূপ বের হয়ে আসবে। আমি সাধারণ লোক নই। পরশুরাম, আমার এই ছদ্মবেশী খেলা তুমি এখনও বুঝতে পারোনি? নিশা তখনই গুন্ডাদের সংকেত দিলে তারা চারদিক থেকে ঘিরে ফেলে। নিশার এক অনুচর কফি দেবার বাহানায় শিবপ্রসাদের মাথার বন্দুক ধরলে শিবপ্রসাদ ভয়ের অভিনয় করে জিজ্ঞেস করে, আমার চেম্বারে কেন বন্দুক ধরলেন? আমি তো কিছু বুঝতে পারছি না। রেস্টুরেন্টে থাকা মায়া ও সৌরভ এই দৃশ্য দেখে বলরামকে ফোন করে জানায়, বসের মাথায় বন্দুক ধরেছে। বলরাম বলে, বস চাইলে সব উড়িয়ে দিতে পারে, কিন্তু মায়া জানায় আজ বস তা করবে না। নিশাদেবী শীতলকে ফোন করে জানায় তারা শিবপ্রসাদকে কবজা করেছে। এরপর শিবপ্রসাদকে ধমক দিয়ে বলে, কফি আর খেতে হবে না, এখন আমার ডেরায় গিয়ে কফি খাবেন। এখান থেকে না উঠলে 6টা গুলি আপনার বুক ঝাঁঝাড় করে দেবে। নিশা শিবপ্রসাদকে তুলে নিয়ে যায়। মায়া, সৌরভ এবং অটোচালক সেজে বলরাম তাদের পিছু নেয়। ওদিকে তটিনী গাড়ি নিয়ে যাওয়ার সময় শিবপ্রসাদ ও নিশাকে একসাথে দেখে অবাক হয়ে ভাবে, আমার স্বামী আর ওই ফ্ল্যাটের নিচে থাকা নিশা একসাথে কি করছে। শিবপ্রসাদকে নিশার ডেরায় নিয়ে গেলে শীতল হাসতে হাসতে বলে, আন্ডারওয়ার্ল্ডের ট্রাস শিবপ্রসাদ আজ আমাদের হাতে বন্দী। শিবপ্রসাদ শান্ত গলায় জিজ্ঞেস করে, তোমরা কার হয়ে কাজ করছো আর আমাকে কেন এখানে এনেছ? শীতল বাব্বারকে ভিডিও চালাতে বললে অন্ধকারে কালো হুডি পরা বিজিত লাহিড়ী ভিডিওতে বলতে থাকে, 2009 সালে তটিনী ও শিবপ্রসাদের বিয়ে হয়। তাদের 2 সন্তান লাট্টু ও পিকু। তটিনী এনজিওর আড়ালে বড় এক র্যাকেট চালায়। শীতল শিবপ্রসাদকে বলে, এখনই তটিনীকে কল করো। শিবপ্রসাদ জানতে চায় কেন কল করব, ভিডিওর ওই লোকটা কে? শীতল কোনো উত্তর না দিয়ে তাকে ফোন করতে বাধ্য করে। শীতল যা শিখিয়ে দেয় শিবপ্রসাদ তাই তটিনীকে জিজ্ঞেস করে। তটিনী অবাক হয়ে বলে, তুমি এত প্রশ্ন কেন করছো? তুমি এখন কোথায় আছো? ফোন কেটে দেবার পর শীতল ও নিশা ডেরা থেকে বেরিয়ে গেলে গুন্ডারা শিবপ্রসাদকে ঘিরে ধরে। সবাই চলে যাবার পর শিবপ্রসাদ তার আসল রূপে ফিরে এসে বলে, ঠাকুরের ষষ্ঠ অবতার পরশুরাম, যার হাতে থাকে প্রহার। এই বলে সে গুন্ডাদের সাথে মারপিট শুরু করে দেয়। এরপর শিবপ্রসাদ শ্বশুরবাড়ি গেলে জিৎ মুখার্জি তাকে ব্যঙ্গ করে বলে, তোমাদের খুব সুখের জীবন, স্বামী স্ত্রী কেউই ঠিকমতো বাড়ি থাকো না। তোমরা কি শুধু বিয়েতে নেমন্তন্ন খেতেই এসেছ? তোমরা আসার পর থেকেই বিজিতের সাথে ঝামেলা হচ্ছে। বিজিতের নাম শুনেই বিজিত লাহিড়ী সামনে এসে বলে, আমার নাম কি ভুলে গেছেন? কার্ডে বরের নাম কি জলজল করছিল না, নাকি শুধু পাত পেরে খেতে এসেছেন? শিবপ্রসাদ বিজিতের কথা শুনে ভিডিওর পেছনের লোকটার কথা ভাবতে থাকে। আগামী পর্বে দেখা যাবে তটিনী অফিস থেকে বেরোলে নিশা ও শীতল বিজিতকে ফোন করে সব জানায়। বিজিত লাহিড়ী ক্রূর হাসি হেসে বলে, সাপের থলিতে বিষ বেশি হয়ে গেলে সেই সাপকে মেরে ফেলতে হয়। তটিনী গাঙ্গুলিকে শেষ করে দাও। শিবপ্রসাদ আড়াল থেকে সব শুনে অবাক হয়ে ভাবে, ওরা তটিনীকে কেন মারতে চাইছে? ও কি এমন করেছে?